নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়া শুরু করেছে। অনেক ছাত্রছাত্রীদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার এখানে একজন অ্যাপ্লিকেন্টের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড এরকম কিন্তু অপশান দেখাচ্ছে এবং তার নিচে লেখা আছে ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন অ্যাকাউন্ট। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়ার ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তার সময় কিন্তু তোমাদের একটা মেসেজ আসবে, ইয়োর ক্লেম 12,000 বলে এরকম একটা মেসেজ আসবে। এই মেসেজটা চলে আসা মানে তোমার ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ওকে, আমার এডু ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগতম। ইতিমধ্যে কিন্তু নোটিশ জারি করা হয়েছিল তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধিত, যেখানে বলা হয়েছিল যে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের সাথে তারা রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট রয়েছে 2023-24 সালে তোমাদের কিন্তু 18/9/2025 অর্থাৎ আজকে 18 সেপ্টেম্বর 2025-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই প্রসেস তোমাদের কিন্তু সেরে নেওয়ার কথা বলা হয়েছিল। আশা করছি তোমরা কিন্তু মোটামুটি সবাই তোমাদের অ্যাপ্লাই করে ফেলেছো এই স্কলারশিপ। তবে এই মুহূর্তে এই আপডেট ছাড়াও তোমাদের এখন সবথেকে যেটা বড় প্রশ্ন যেটা হচ্ছে টাকা ঢুকছে না দাদা, ফান্ড কবে অ্যাভেলেবেল হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের? কারণ এখনও পর্যন্ত এমন অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছে যারা কিন্তু আবেদন করেছে তার ঠিক 3 থেকে 4 মাস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের স্ট্যাটাস কোনো রকম চেঞ্জ হচ্ছে না। অনেকের স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে, আবার কারো স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত ফরওয়ার্ড বাই HOI হয়ে পড়ে রয়েছে। এক্ষেত্রে তোমাদের 2-3 মাস ধরে হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের স্ট্যাটাস কেন চেঞ্জ হচ্ছে না, কী তোমাদের করণীয় এই মুহূর্তে হতে পারে তা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের জানাবো। তাই ভিডিওটা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং পরবর্তীকালে এরকম রিলেটেড আরও খবর পেতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো প্রথমত তোমাদের একদম সরাসরি প্রশ্নের জবাবটা দিই। প্রথমত তোমাদের বলে রাখি, তোমাদের এমন অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে তোমরা আবেদন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভডের পাশে তোমাদের ঠিক এরকম স্ট্যাটাস শো করছে যে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড। অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে তোমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ তোমার কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেছে। শুধুমাত্র তোমাদের কিন্তু স্কলারশিপের টাকাটা যেটা ডিসবার্সড হওয়ার তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তবেই তোমরা টাকাটা পাবে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত তোমাদের 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, তোমাদের কিন্তু কোনো রকম স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। এটা কেন হচ্ছে তার সম্পূর্ণ কয়েকটা কারণ আমি তোমাদের বলতে পারি। তো চলো প্রথমত তোমাদের বলে রাখছি কয়েকটা কারণ। সে কারণটার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ। অর্থাৎ অনেক সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, IFSC এবং অ্যাকাউন্ট নম্বর, আধার বা অন্যান্য যে সমস্ত তোমরা তথ্য তোমরা দিয়ে রেখেছো সেইগুলো যদি একে অপরের সাথে যদি না মেলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু সমস্যা পরবর্তীকালে হতে পারে। অর্থাৎ তোমরা যে সমস্ত ডিটেলস তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দিয়েছো তার সাথে যদি আধার কার্ডে তোমাদের নাম বা তোমাদের ভাবো অ্যাড্রেস নাম্বার যদি পরবর্তীকালে না মিলে থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি তোমাদের ইনভ্যালিড থাকে বা অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে কিন্তু টাকা তোমাদের জন্য অ্যাভেলেবেল হবে না। সাথে আরেকটা কিন্তু তোমাদের সবথেকে বড় যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট NPCI লিঙ্কড উইথ আধার। অর্থাৎ স্কলারশিপের যে টাকাটা সেটা কিন্তু তোমাদের ডাইরেক্ট বেনিফিট তোমাদের কিন্তু ট্রান্সফার অর্থাৎ DBT ট্রানজ্যাকশনের মাধ্যম দিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। যদি তোমাদের আধার অর্থাৎ তোমার যে আধার কার্ড রয়েছে তোমার আধার কার্ডের সাথে যদি তোমার ব্যাংকের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার NPCI তোমার সম্পূর্ণ কিন্তু ব্যাংকিং তথ্যকে কিন্তু ভেরিফাই করবে না এবং তোমাদের টাকা কিন্তু মাঝপথে আটকে যাবে। এটা কিন্তু অতি অবশ্যক কিন্তু মাথায় রেখো। তাই জন্য ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু অবশ্যই আধার কার্ড কিন্তু লিঙ্ক করিয়ে রাখবে। সাথে KYC পেন্ডিং। অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা থাকো যারা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা মেনটেন করো না, তোমাদের বই কিন্তু পেন্ডিং হয়ে পড়ে থাকে, অর্থাৎ এক কথায় কোনো রকম ট্রানজ্যাকশন থাকে না দীর্ঘদিন ধরে। তো সেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু নির্ধারিত একটা সময়ের মধ্যে কিন্তু KYC কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে তোমাদের যদি ব্যাংকের বইয়ের যদি KYC পিরিয়ড যদি তোমাদের কোনো রকমভাবে মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা আটকে যাবে। সেক্ষেত্রে তোমাদের ব্যাংকে গিয়ে আগে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, যাবতীয় যা তোমাদের ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র হিসাবে রয়েছে নথিগুলো তোমাদের গিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাতে হবে। সাথে আরেকটা যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে ফান্ড রিলিজ ডিলে। অর্থাৎ এটাই সবথেকে বেশি কারণ হয়, যে ক্ষেত্রে তোমাদের কিন্তু মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টাকাটা ছাড়তে অনেক সময় দেরি হয়, অর্থাৎ ফান্ড অ্যাভেলেবেল হতে দেরি হয়। এক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হয়ে থাকলেও কিন্তু ডিসবার্সড হওয়া অবধি তোমাদের কিন্তু অপেক্ষা করতে হয়। অর্থাৎ
স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স দেখায়। যখনই তোমাদের এই স্কলারশিপ অ্যামাউন্ট অর্থাৎ তোমাদের ফান্ড যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমাদের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে কিন্তু স্কলারশিপ স্যাংশন অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে এরকম একটা কিন্তু অপশান শো করে। আশা করছি এই সমস্যাটা সবথেকে বেশি হতে চলেছে। পরবর্তী তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে অক্টোবর মাসেই, সেক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করতে পারো। সাথে টেকনিক্যাল গ্লিচও হতে পারে, সেক্ষেত্রে তোমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে পেমেন্ট প্রসেসের সময় যদি টেকনিক্যাল কোনো রকম এরর থাকে, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস আটকে থাকে। তো চলো এই মুহূর্তে তোমাকে তাহলে কী কী করণীয়, তোমার যদি এরকম স্ট্যাটাস অনেক দিন ধরে প্রায় 1.5-2 মাস 2.5 মাস ধরে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে পড়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে। সাথে তোমাদের যদি পরবর্তীকালে তোমরা যদি স্কলারশিপ অ্যামাউন্টে তোমাদের স্কলারশিপ তোমাদের অ্যাপ্লিকেশনে যদি তোমাদের আধার কার্ড নাম্বার বা কোনো ডিটেলস যদি পরবর্তীকালে ভুল থেকেও থাকে, সেগুলো কিন্তু তোমরা তোমাদের হেড অফ ইনস্টিটিউশন থেকে গিয়ে কিন্তু অবশ্যই তোমাদের প্রোফাইলটা আনলক করে তোমাদের কিন্তু ডিটেলসগুলো আপডেট করে নিও। আশা করছি তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলে। এবার আসি, অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত কিন্তু ফরওয়ার্ড বাই HOI অর্থাৎ ফরওয়ার্ড বাই হেড অফ ইনস্টিটিউশন হয়ে আটকে রয়েছে। বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু হেড অফ ইনস্টিটিউশন হয়ে আটকে থাকে, অ্যাপ্রুভড হয় না। এক্ষেত্রে কী কী তোমাদের কারণ হতে পারে সেটা তোমাদের জানাই। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের ভ্যারিফিকেশন প্রক্রিয়াটাকে কিন্তু কটা ধাপে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে HOI অর্থাৎ ইনস্টিটিউশন লেভেলে, অর্থাৎ তোমরা যে কলেজে পড়াশোনা করছো বা তোমরা যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়াশোনা করছো, তার সেই তোমাদের ইনস্টিটিউশনে কিন্তু হেড অফ ইনস্টিটিউশনের প্রিন্সিপাল হোক বা তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হোক, তোমাদের যে ফর্মটা তোমরা অ্যাপ্লাই করো সেই ফর্মটা কিন্তু তারা দেখে। তোমাদের নির্দিষ্ট স্কুল থেকে যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়, সেজন্য তোমাদের তারা ফর্ম দেখে এবং ফর্ম দেখে সমস্ত তারা যাচাই করে তোমাদের ফর্মটাকে কিন্তু ফরওয়ার্ড করে দেয়। কোথায় ফরওয়ার্ড করে দেয়? ডিস্ট্রিক্ট লেভেলে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিস্ট্রিক্ট যে স্কলারশিপ DI বা DS রয়েছে, তাদের কাছে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু হেড অফ ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের ফরওয়ার্ড করে দেওয়া হয়। যখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন জেলার অফিসে ফরওয়ার্ড হয়ে যায়, তখনই কিন্তু তোমাদের ঠিক এরকম একটা অপশান শো করে ফরওয়ার্ড বাই HOI, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের স্কুল বা তোমাদের বিশ্ববিদ্যালয় বা তোমাদের কলেজ থেকে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এবার ডিস্ট্রিক্ট লেভেলে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট নোডাল অফিসার বা স্টেট নোডাল অফিসারের কাছে তোমাদের কিন্তু ফর্মটা চলে যাবে, তোমার অ্যাপ্লিকেশনটা চলে যাবে। তখন কিন্তু তোমাদের স্টেট থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে কিন্তু তোমাদের আবার ভেরিফিকেশান হবে। তারপরে কিন্তু তোমার স্কলারশিপ অ্যামাউন্টটা বা তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হবে। সেক্ষেত্রে তোমার যদি দীর্ঘদিন ধরে তোমার যদি ফরওয়ার্ডেড বাই HOI এরকম যদি অপশান দেখায়, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা কারণ তোমার হতে পারে। একটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে যে ভেরিফিকেশান বা তোমাদের যে স্টেট লেভেলে যে ভেরিফিকেশানগুলো হয়, সেই ভেরিফিকেশানগুলো ঠিকঠাক হয়তো হয়নি, অর্থাৎ আটকে রয়েছে। সেক্ষেত্রে তোমার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হবে না। সেক্ষেত্রে কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে অফিসার তোমাদের ভেরিফিকেশান করেনি বা তোমার অ্যাপ্লিকেশনটাকে তারা পেন্ডিং করে রেখে দিয়েছে, এরকমও হতে পারে। বা অনেক ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাগজপত্র মিসম্যাচ পাওয়া গেছে, অর্থাৎ আধার কার্ডের সাথে নামের ডিটেলস বা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো রকম মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাদের ডকুমেন্টসগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ঝুলিয়ে রেখে দেয় বা পেন্ডিং করে রেখে দেয়। বা অনেক ক্ষেত্রে খুব বড় কিন্তু ভুল থাকলে তারা কিন্তু রিজেক্টও করে দেয়। সেক্ষেত্রে রিজেক্টটা খুব কমই করে। কখনো কখনো কিন্তু তোমাদের সার্ভার সাইড ব্লকিং বা তোমাদের ব্যাকলগও থাকতে পারে, সেক্ষেত্রে এটা খুব কমই হয়। তবে এই মুহূর্তে তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HOI হয়ে যদি তোমাদের অ্যাপ্লিকেশন আটকে থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কী করতে হবে? প্রথমে তোমাদের ইনস্টিটিউশন বা নোডাল অফিসারের যে রয়েছে তার সাথে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে। তোমাকে হেড অফ ইনস্টিটিউশনে গিয়ে তোমাকে কথা বলতে হবে যে তোমাদের দীর্ঘদিন ধরে স্কলারশিপ আটকে রয়েছে। বা তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলেও কথা বলতে পারো। তবে আমি তোমাদের বলবো তোমরা হেড অফ ইনস্টিটিউশন বা কলেজের প্রিন্সিপাল বা তোমাদের বিশ্ববিদ্যালয় বা স্কুলের তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাথে কিন্তু কথা বলতে পারো। সাথে তোমাদের বলে রাখছি, তোমরা একটা যেটা করতে পারো যে ডকুমেন্ট ক্রস চেক করতে পারো। সমস্ত যে আপলোড করা তুমি যে ডকুমেন্টস বা কাগজগুলো তোমরা অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে পোর্টালে, সেগুলো অর্থাৎ মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক ডিটেলস, আধার নাম্বার সব কিছু একবার দেখে নাও যে ঠিকঠাক তোমরা আপলোড করেছিলে কিনা। যদি কোনো রকম কিন্তু মিসম্যাচ থাকে অর্থাৎ ভুলভ্রান্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ডিলে হতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কুলে যাবে, তোমাদের ভুল তথ্য যাতে তোমরা একদম সংশোধিত করতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্রোফাইলটাকে তোমরা অবশ্যই স্কুল থেকে বা তোমাদের কলেজ থেকে কিন্তু আনলক করে দিতে পারো। তখন কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা খুব সহজে কিন্তু এডিট করতে পারবে। আশা করছি তোমরা সমস্ত তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করতে পারছো। তো এরপরে যদি ভিডিওতে যদি তোমরা আরও ইনফরমেটিভ ভিডিও যদি জানতে চাও, এরপর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের যদি এই কারণগুলো তোমাদের যদি হয়ে আটকে থাকে, তোমাদের স্ট্যাটাস যদি পরবর্তীকালে চেঞ্জ না হয়, তোমরা কিন্তু এই পদক্ষেপগুলো নিতে পারো। এই কারণের জন্য তোমার কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট আটকে যেতেও পারে। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো যদি ভিডিওটা সত্যিকার ইনফরমেটিভ লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ।